হ্যালো বন্ধুরা, আজকে আমি করতে চলেছি মাশরুমের রেসিপি। দেখুন মাশরুমগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার মাশরুমগুলো ছোট ছোট করে কেটে নিব। দেখুন বন্ধুরা, ছোট ছোট করে কেটে নিলাম মাশরুমগুলো ভালো করে। এবারে একটা আলু কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার আলুটা ভালো লাগে তাই আমি আলুটা দিচ্ছি। আলুটা কাটা হয়ে গেল। এবার মশলাটা নিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো। এবারে ভালো করে রসুনটা বেটে নিলাম। রসুনটা বাটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা বেটে নেব। এবারে দেখুন বাটা হয়ে গেছে। এবারে চলুন কড়াইতে একটু তেল দিয়ে দেই। তারপরে মাশরুমগুলো ভেজে নেব। একটু কড়াইটা তেলে গেলে মাশরুমগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। আর খুব বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভাজলেই হবে। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কড়াইতে তেল, তারপর দিলাম চিনিটা ফুটে উঠছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়ে কষানোর পর তারপর টমেটো দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে কষানোর পর একটু হালকা জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে সেই ভাজা মাশরুম আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এবার জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। কষাতেই সিদ্ধ হয়ে গেছিলো, তাও জল দিয়ে একটু ভালো করে ফুটে নিতে হবে। আপনারা যদি রস খেতে চান তাহলে রসটা রাখতে পারেন, নাহলে একদমই জলটা মেরে দিতে পারেন। বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে রান্না, কালারটা দেখেছেন। পেজটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে ফলো করে রাখবেন।